মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি ভাবিজা আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরম সুন্দর ভাবিজা যদি বলো বাদশাহ হব বাদশাহী ছেড়ে দিব তোমাকে করতে বসাবো তোমরা কবি আরে বাদশাহী যদি যাই তাই আমার নবী পয়গম্বরে পাহাড় পরিমাণ স্বর্ণ দিত আমার আল্লাহ নবী পয়গম্বরের জামাল হইয়াছি গো আমি আমার আছি গো উম্মতের জামাল হইয়াছি আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি পরের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে রক্তে সারাই অঙ্গ গেল ভরি নবী রক্তে হইয়া সর্ব নবী হইলেন কাতর ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি আরে ওই দিক দিদি খাদিজায় বসে কাঁধে তোল যায় এত রাতে কোথায় যায় বুঝতে না পারি আমি স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল মাইরাছে বাবি স্বামীকে করেছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল মাইরাছে বাবি আমায় মারছে কথায় আবারও যাইতে চাই শিরোমণি পাহের কান্দারি প্রশ্ন করে আমার কাছে কথা ভুলি নাই নবুয়ত এখন বর্তমানে কই আছে নবুয়ত হইল খতমের নবুয়ত আমার নবীর পরে আর নবুয়ত নেই আছে রেসালা নবুয়ত নেই নবুয়ত শেষ
নবুয়ত, আমার নবী পর্যন্ত নবুয়ত শেষ, আর নবুয়ত নাই। এখন আছে হইল নবীর রিসালত। প্রশ্ন এইটার সাথে আর ওই নবুয়ত গচ্ছিত রেখেছিল তাহারি ধারে। বলবো 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 কথা বলবো রাজা সরে গো, এটা বিদায় হজের ঘটনা, হিজরতের ঘটনা। আমার নবী যখন মক্কা নগরীতে এত অত্যাচার নির্যাতন, মানুষ হজে যাবে, হজে গেছে, আবু জাহেল পোলাপান লাগাই দিছে এই কোনায় কোনায়, পাহাড়ের কোনায় কোনায়, যে রাস্তা দিয়ে মানুষ আসে, ইয়েমেন থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, ওই মানুষ যারা আসবে হজ করতে তাদের কাছে একটা খবর পৌঁছাইবা যে মক্কা নগরীতে একটা পাগল হইছে, ওই পাগলের কাছে তোমরা কেউ যাইবা না। তো যারা হজ করছে সবাই হজ শেষ করে কেউ কেউ কয় আর একটা পাগল না বলে আছে, চলতো দেখি পাগলটা কেমন। একজনের কাছে খোঁজ লইয়া নবীর যে আবির্ভাব ঘরটা, আপনারা যারা হজ করতে গেছেন, নবীর যে জন্মের যে ঘরটা, এই ঘরটা একটা লাইব্রেরি বানায় রাখছে। আর একটা জায়গায় আমি হুমরা হজে গেছিলাম 2012 সালে, আবু জাহেলের বাড়িটা হাম্মাম খানা বানায় রাখছে। এটা আমি খুব খুশি হয়েছি, আসছিল না তাও জোর করিয়া। ওই নবীর বাড়িতে গেছে, বেড়ার ঘর, ঘর দরজা বন্ধ, বাহির থেকে জিজ্ঞেস করে মানুষ কেউ আছো ঘরে? আমার নবী দরজা খুলেছে। আপনারা কারা, কোথা থেকে আসছেন? বলে আমরা হজে আসছি। কেন আসছেন? বলে আসছি। আমার নবী বলে আচ্ছা শুনবো, ঘরে আসে। ঘরে নিয়ে বসাইছে, বসানোর জায়গা দিতে পারবে না, কি করবে, কোন রকম বসাইছে। বসাইয়া একটু দুধ, উটের দুগ্ধ, একটু খোরমা খেজুর সামনে দিয়েছে, খান, খাইছে। অনেক সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলছে। যাওয়ার সময় তারা জিজ্ঞেস করে মক্কা নগরীতে নাকি একটা পাগল, তার নাম হইল মোহাম্মদ, তারা ছিলেন না। আমার নবী বলে এই কথা আপনাদের কে বলছে? বলে আবু জাহেল বলছে। আমার নবী বলে আপনারা যে মোহাম্মদ নামের পাগল দেখতে আসছেন, আমি সেই মোহাম্মদ। তারা বললেন হইতে পারে না। আবু জাহেল যেভাবে বলছে আপনার ভিতরে তার কিছুই নাই, আপনি পাগল হইতে পারেন না। আপনি যদি এই ধর্ম এইভাবে ব্যবহার করে আচরণ করে পাগল হন, তাহলে আপনার এই ধর্মই আমরা গ্রহণ করি। চলো আমরা সবাই মোহাম্মদের ধর্ম পালন করে আমরা পাগল হয়ে যাই। ওই যে একটা গান আছে না, মাতার কবির রাজ্জাক গানের, আমি এই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নেশায় পাগল হয়ে মোহাম্মদ সাথী পুরা বোতল দে আমারে নেশায় মদের ওই সাথী পুরা বোতল পুরা পুরা ওই পুরা বোতল দে আমারে নেশায় মদের ওই আমি এই নেশায়
এসে আবার পুরো বোতল, এটা কি না ওই মতো বোতলের ভিতরে থাকে, খাইয়ে গিয়া ঘরে গিয়া জন্মদাতা বাবার আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছে। আল্লাহ পাক ওইটা কোরআন শরীফে হারাম করেছে, হারাম ঘোষণা দিয়েছে। যুব সমাজ আজকে এমপি সাহেব যখন বক্তব্য দিচ্ছিল, আমি ঘরে বসে একটু একটু শুনেছি, সাউন্ডটা ক্লিয়ার লাগে নাই, তারপরে শুনেছি। বর্তমানে বাংলাদেশে আমাদের যত এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহকারে তাদের একটা হুলিয়ে জারি আছে নেশার বিরুদ্ধে। যুব সমাজ যেন ধ্বংস না হয় এই নেশা থেকে। এই জন্য প্রথম দায়িত্ব হইল ঘরের বাবা মায়ের। অবশ্যই প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব হইল ছেলেটা কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, মেয়েটা কি করছে, স্কুলে যায়, কলেজে যায়, কার সাথে মিশে, এটা প্রত্যেকটি বাবা মায়ের হইল দায়িত্ব। অবশ্যই আমি হইল মোহাম্মদ নামের ওই নামের নিশা খেয়েছি, আমি নবী নামের নিশা খেয়ে আমি পাগল হয়ে গেছি। নবী হিজরতে যাবে, ও নবী ওই মদিনারই পরে, মক্কা ছেড়ে মদিনায় যখন যাবে যেই রাতে, তখন এই যে নবীর নবুয়তের যে দায়িত্ব, নবুয়ত আর দেওয়া যায় না, নবুয়তটা কাউকে দেওয়া যায় না, নবীর দায়িত্বটা এটা গচ্ছিত মক্কা নগরীতে কিছুদিনের জন্য মাওলা আলীর কাছে। নবীর কাছে কিছু কাপড় আসতো, নবীর কাছে খাবার আসতো তার উম্মতের জন্য। এই বিভিন্ন দায়িত্ব, অর্থাৎ দায়িত্ব বলতেই নবুয়ত, কিন্তু প্রকৃত নবুয়ত না। নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন মাওলা আলী, এইটুকু আপনার ছিল। তা আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রথম যিনি সাহাবার নাম হইল তার আবু বকর সিদ্দিক। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার নবী মেরাজে গেছে কত বছর বয়সে? 50 বছর বয়সে উপরে। তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে এক রাতে 27 বছর কাটাইছে। নবী আসছে, কাবা ঘরের পাশেই হেলান দিয়ে বসে দিছে। সকালবেলা আবু জাহেল দাঁত মোড়াইতে মোড়াইতে মাসতে মাসতে কাবা ঘরের পাশে গেছে, যে দেখে নবী বসে দিছে। জিজ্ঞেস করে, মোহাম্মদ এত ভোরবেলা তুমি? চাচা গত রাত্রে মেরাজে গেছি। আবু জাহেল কল, মেরাজ কি? কারণ আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় গিয়েছিলাম। ওই কালকে রাতের ভিতরে গেছো? কহ। আবার রাতের ভিতরে আইছো? কহ। পাগল হয়ে গেছে। তার এক ভক্তরা ডাক দিয়ে ঢোল পিটা, ঢোল পিটাইছে, মানুষ জড়ো কর, সবারই ডাকছে। তাই শোনো, মোহাম্মদ নাকি গতকালকে এক রাতের ভিতরে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে প্রথম আসমান গিয়ে মেরাজ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে মেরাজ করে। আচ্ছা তোমরা বলো তো, এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কত দিনের রাস্তা? কয়েক মাসের। আসতে 1 মাসের, বলতে যাইতে 2 মাসের রাস্তা। এই 2 মাসের রাস্তা প্রথম আসমান বাদ হয়ে দিলাম, বাইতুল মুকাদ্দাসটা আসতে যেতে তো 2 মাস লাগে। মোহাম্মদ নাকি গতকালকে রাত্রে গিয়া তারপর আইছে। পাগল হয়ে গেছে। বলে অর্থ বেশি ভক্ত কাছের লোক আবু বকর সিদ্দিক। তখন তার নাম সিদ্দিক না, আবু বকর। আবু বকর ডাকছে, এ আবু বকর তুমি তো মোহাম্মদের অনেক কাছের লোক, কহ। তাহলে মোহাম্মদ যে একটা কথা কইল, কি কইছে? তোর নাকি গতকালকে মেরাজে গিয়া এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া মেরাজ করে আল্লাহর সাথে দিদার ঘুরে তারপর আসছে। তুমি বলো এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কত দিনের পথ? 1 মাস। আসতে 1 মাস। তাহলে ও নাকি গতকালকে রাত্রে গিয়া বাড়াইছে প্রথম আসমান সপ্তম আসমান ভেদ করে। আবু বকর বলে, এটা কে বলছে? বলে মোহাম্মদ বলছে। আবার বলেন কে বলছে? বা মোহাম্মদ বলছে। আবার বলেন কে বলছে? মোহাম্মদ বলছে। যদি মোহাম্মদ বলে তাহলে আমি এক বাক্যে স্বীকার করি। আমি বিশ্বাস করলাম, কিভাবে বিশ্বাস করলাম? আমি যত দিক ধরে তার সাথে আমি জানি চিনি, সেই মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বলে না।
যদি বললে থাকে তাহলে সত্য বলছে। আমি বিশ্বাস করলাম। সেদিন থেকে তার নাম হইল আবু বকরের সাথে সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। ওসমান গনি ছিল একজন বড় মালের খনি, অনেক ধনী ছিল, ধনী ছিল। করছে আল্লাহ কাদের গনি। নবীর কাছে একজন গিয়া যখন পৌঁছায়, যাইয়া তখন নবীর কাছে সাহায্য চায়, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বিয়ে দিব, কিছু দেখ নাই আমায় দিয়া। নবী বলে আমি অনেক গরিব, তুমি লও বুঝিয়া। আমার নবীর এইটা অভিনয় ছিল, নবী গরিব ছিল। নবী ছিল 4 যুগের এই বাদশা, সৃষ্টিতে আওয়াল আখির জাহের বাতিন, 4 যুগের বাদশা নবী। তাহলে কই পাবো নবী? আপনার কাছে আসছি। আমার নবী কই আসছো খালি হাতে যাইবা কেন? আমার একটা সাহাবা আছে, একটা পাগল আছে, তার কাছে যাও, আমার নামটা কইলে দিব। ওর নাম কি? ওর নাম হলো ওসমান গনি। যাও তার বাড়িতে। গেছে ওসমান গনির বাড়িতে। সকালে গিয়ে দেখে ওই যে রাত্রে খাওয়া দাওয়া করছে, প্লেট হাড়ি পাতিল মাটির ছিল না, ওই দাস দাসীরা ওইগুলি মাইজা পরিষ্কার করে ধুইতেছে। একটা চাবুক লইয়া ওসমান গনি চতুর্দিকে ঘুরতেছে আর কইতেছে, এই দাস দাসী আস্তে আস্তে বসো, জোরে জোরে ঘষলে তাড়াতাড়ি ক্ষয় হইব, আমার আবার নতুন করে কিনতে হইব। ওই লোক সর্বনাশ, এত ধনী সেই লোক যদি দাস দাসী এই কথা কয়, তো উনি আমার দিব কেমনি? ঠিকটা দুপুর হয়ে গেছে। দুপুর বেলা দেখে ওই যে সরিষা হইছে শত শত মন, সরিষা বস্তায় ভরছে, মাটিতে লাইসা দিছে, মাটির ফাটার ভিতরে কিছু পড়ে থাকে। হাতের মধ্যে একটা প্লেট নিয়ে আর এক হাতে কাঠি নিয়ে খুইছে খুইছে ওই মাটির ফাটা থেকে উঠাইয়া প্লেটে নিয়ে প্লেট ভরলে আবার নিয়ে বস্তার ভিতরে ডালো। ওই লোক সর্বনাশ, একে তো কিপটা, তারপরে কাইসটা। শত শত মন সরিষা তার হয়, তুই একটা মাটির ফাটে করে ধরলে তার কি হয়? দূরে গেছে নবীর কাছে, নবী আপনি দিলে দেন, এই লোক দিতে পারবে না। আমার নই বলে, তুমি আমার নামটা বলো। বিকাল বেলা আসছে, ওসমান গনি দেখছে, দেখে বলে আপনি কিছু বলবেন? সকাল আসছেন, দুপুর আসছেন, এখন আবার আসলেন। বলে ভয় পাই। ওসমান গনি বলে নির্ভয় বলেন, দুইটা হাত এইভাবে ভিখারির ভেসে বাড়িয়ে বলছে, আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই, কিছু ভিক্ষা দিবেন বলি আপনার। ওসমান গনি বলে কি বললাম? আরে বলুন। বললো আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই দিবেন। ওসমান গনি বলে কি বললাম? আবার বলুন। বলে আমি মোহাম্মদকে বাঁচতে কিছু ভিক্ষা চাই দিবেন। ওসমান গনি বলে ভাই আমার বলো কি বলা? ওই লোক বলতেছে, ধুর এটা তো আমি আগেই জানি। তুমি শুই নাও না, শোনার ভান করতেছে। জোর দিয়ে গেছে নবীর কাছে, নবী আপনার আগেই কইছিল উনি দিব না, খালি বারবার আপনার নাম দিলায়। আমার নবী কয়, কয়বার বলছিলাম? 7 বার বলছিলাম। পিছের দিকে ঘুরে দেখো, পিছের দিকে ঘুরছে, দেখে ওসমান গনি 7টা উট বইরা ওই গরিব ব্যক্তির জন্য খাবার দাবার, অর্থ টাকা পয়সা নিয়ে হাজির হয়েছে। আমার নবী বলছে, ওসমান রে তুমি দিলা না কেন? আমার নামটা বারবার শুনতে চাইলে কেন? বলে নবী গো, আপনার নামটা আমি যত মানুষের মুখে যতবার শুনেছি, এই গরিব লোকের মুখ থেকে এত মধু আপনার নামটা লেগেছিল, আমার কান দিয়ে ঢুকে হৃদয়ের ভিতরে আঘাত লেগেছে। এই জন্য বারবার আপনার নামটা আমি শুনতে চেয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন। মোহাম্মদ তত মধুর লাগে, নামে এত মধু ভরা, কে জানি তো আগে মোহাম্মদ যতই
ভেবে যতবার নেবেন তত মধুর লাগে। পড়েন না, ঘুমানোর সময় পড়েন না, বিছানায় গিয়ে ঘুমাইলে তো শুয়ে পড়লেন মরা, আবার জাগবেন তার কোনো গ্যারান্টি নাই বাবা। এই যে আর কোনো গ্যারান্টি নাই। আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়েন, ওই বুকে ফু দিয়ে ঘুমান না। একদিন হইলেও তো হইতে পারে নবী এসে আপনার স্বপ্নে দিদারও তো দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী বলে কেউ যদি আমাকে রাতের বেলা স্বপ্নে দেখে সেজন্য সরাসরি আমাকেই। এই জন্য শয়তান আমার নবীর রূপ ধরতে পারে না, উলিয়া রূপ ধরতে পারে না, নবীর রূপ ধরতে পারবে না। সব রূপ ধরতে পারবো কিন্তু আমার নবীর রূপটা ধরতে পারবে না। মুমিন বান্দার রূপ ধরতে পারবে। এই যে আসছেন ভেবে দেখেন আসার পালা শেষ। জাগতিক মানে আসছেন গান শুনতে, একটু পরে চলে যাবেন। একটু ভিতরে ঢুকে ভাবেন যেদিন পৃথিবীতে আসছেন আসার পালা শেষ, এখন যাওয়ার পালা। পরে যখন যাই কখন যেন চলে যাই। আমরা মনে মনে ভাবি কি আমি যা করছি তা মনে হয় কেউই বিচার করবো না, দেখবো না। ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি তুমি ভেবেছ কি মনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে আশা হবে না, এমন মানব জগৎ আর হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লেখিয়া ধরিলে তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লেখিয়া ধরিলে খাতায় তোমার হিসাব করিবে ওই বিধাতায়, হিসাব করিবে, হিসাব করিবে তোমার ওই বিধাতায়। তাহার সাথে থাকি ঝুঁকি কিছু চলে না। বেশি কথা কেন বলবো আর তো বলবো না। এবার দেখি বাবলি সরকার কি করে। এখন আমাদেরকে ছাইরা যাইতে চায় আলাইয়া সাগরে, তারে আজকা যাইতে দিব না বাপো প্রেমেরই দোরে গো। মরে গেছে জান্নাতবাসী করুক। নীলা পাগলি আমার আম্মা জান একটা কথা বলতো, কার গোলার দান খেয়ে কিন্তু লোতা লোতা শৈল ভালো না। কয় কি শৈল ভালো না, কি হবে ভালো আছে দেখাইতেছে না। আপনি ছাড়লে কি আপনার আমি ছাড়তাম না। গান দরকার পরে আজানের পরেও গাবো, ঠিক আছে? থাকবেন আপনারা, আপনারা যখন আছেন বিকেল বন্ধ থাকলে তাও পাবো। আর ধরে রাখবো, ধরে রাখবো, ধরে রাখবো হৃদয়েরই আধারে। এই জন্য বলেছি যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে
টাকা দাও হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল স্বামীকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যায় হৃদয়ে নিকটান সে নাম ওরকম হয় নাকি গাই আর কি একটা প্রশ্ন করি আপনাদের আচ্ছা আমার দাদা গুরু জ্ঞানের প্রতীক রজ্জমালী দলাল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহি তার একটি বাণীর মধ্যে লিখছে অনিত্য দেহ থাকিতে নিত্যের কারণ হবে না নিত্য ধামে যেতে করে বসনা আর নীলানিত্য দুটি শব্দের অর্থ কর নিত্য ধাম হয় পরমাংশ নিত্য যে ভবেদাংশ মর্ম জেনে তার সারাংশ এতে ধর গুরুগঞ্জে মিলবে সে নিত্যের খবর বিষয় মহাকাল মায়া জাল কেটে চলো ভবজঞ্জাল জানবে গুরুর নামের মশাল জম যাতনা হবে না লাস্টের অন্তরায় বলেছে এই রূপমঞ্জরে রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কমলে দুধে জলে মিশে গেলে আর কি চাও কাপিতাঙ্গ শীতল হবে লাগলে প্রেমের ভাও তখন নিরানন্দ যাবে চলে রবি আনন্দময় ভ্রমাঞ্জলে সাধক রজ্জবেগে তথায় গেলে জন্ম মরণ হবে আভা আপনি একটু কম দিই আল্লাহকে ধরবো কোন জায়গায় গেলে জন্ম হয় না মরণ কি করবি এইটা যদি কইতে পারেন আপনারা তাইলে আপনারা যেতে দিব আমি কই যেতে দিব আর যদি না কইতে পারেন হ্যাঁ তাইলে খবর আছে আজকে সারা হয়ে এত বিচ্ছেদ দেন আমার ওই মাস্টার সাহেবের একটা অনুরোধের গান আছে না এইটাই গাই আগে এইটাই গাই বাবু এইটা না এটা পরে গাই
ঠোঁটস্থ কণ্ঠস্থ। আমাদের এক সময় বাংলাদেশে বিচ্ছেদের রাজা ছিল, সম্রাট ছিল, যাকে বলতেন পাগল বাচ্চু সাহেব। আমাদের মাঝে নাই, কিন্তু তার গানগুলি আজও গাইলে প্রবীণ যারা আছে তাদের হৃদয়ে দোলা দেয়। এজন্য আপনাদের এই এলাকায় আসলে আমি পাগল বাচ্চু সাহেবের ওই বাবাজির গানগুলি চেষ্টা করি। তার মতো হবে না, হয় না, তারপরেও চেষ্টা করি। সোনার
হৃদয়ের দন সোনার চান রাজানের পরে